হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডিস্টার্ব হলো ওনার। সকালবেলা ফজরের নামাজের পরে মহিলার পুরুষদেরকে দরবারে ডাকলেন। ডেকে আনার পরে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার পুরুষকে বললেন, কি ব্যাপার, সারা রাত আপনারা ঝগড়া করেন, কারণ কি? ওই মহিলার পুরুষটি বলল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ঝগড়া করেছি এই জন্যে, এই কারণে এই মহিলাকে আমি বিয়ে করার পরে আজকে কতগুলি দিন পার হয়ে গেল, তাকে আমি সহ্য করতে পারি না। কেন জানি আমার অন্তর থেকে তার প্রতি ঘৃণা লাগে। আমি একটা রাত্রের জন্য আমি তার দিকে তাকাইতে পারি না, আমি তাকে স্পর্শ করি নাই। মনোযোগ দেন, ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই নারীকে বিয়ে করার পর থেকে আমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম হলো। আমি তার দিকে আমি ফিরেও তাকাই না, তাকে স্ত্রী হিসেবে কখনো আমার মনে আসে না, এবং আমি তাকে কোনোদিন স্পর্শও করি নাই। সারা রাত্রি এই জন্য তার সঙ্গে আমার ঝগড়া হয়, বেমানান বলে না আমিরুল মুমিনিন, আমি কি করব? তখন আমিরুল মুমিনিন বললেন, দরবার থেকে সবাই বের হয়ে যান, এই পুরুষ আর মহিলার সঙ্গে আমি গোপন কথা বলবো। সবাই দরবার থেকে বের হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে ডাকলেন, পুরুষটাকে কাছে ডাকলেন, ডেকে মহিলাকে বলেন, হে নারী, আপনি একটু মনে করেন তো, আপনি একদিন জেনা করেছিলেন, জেনার কারণে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যৌবনকালীন অর্থাৎ অল্প বয়সী যৌবন আসার পরে আমি জেনা করে ফেলেছিলাম, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আমিরুল মুমিনিন আলী বলেন, অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে তুমি আর তোমার মা দুইজন এটাকে গোপন করেছিলাম। তারপরে যখন সন্তান প্রসব হলো, তোমার মা গোপনে তোমাকে সন্তান প্রসব করাইলো। সমাজ জানতো না, রাষ্ট্র জানতো না। সন্তান প্রসব হওয়ার পরে এই সন্তান নিয়ে তোমরা জঙ্গলের মধ্যে সন্তান ফেলে আসছো। যখন সন্তান ছোট্ট বাচ্চাটাকে ফেলে আসছো, ফেলে আসার পরে এই বাচ্চাটাকে তোমরা ফেলে আসার পরে কুকুর আসছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। কুকুর তাড়ানোর জন্য তোমার মা একটা পাথর মেরেছিল। এই পাথরটা কুকুরের গায়ে না লেগে বাচ্চার মাথায় লেগে মাথা কেটে গিয়েছিল। আর এই মাথা কেটে যাওয়ার পরে তোমার মায়ের বাচ্চার প্রতি অন্তরে দরদ আসলো। দরদ আসার পরে এ নারী, তোমার মা দৌড়ায় যাইয়া ওই বাচ্চার মাথায় পট্টি বেঁধে দিল, যাতে রক্ত বের না হয় এবং এই বাচ্চা কষ্ট না পায়। এরপরে তোমরা ওই জায়গা থেকে পালিয়ে আসছো। তারপরে আর কোনোদিন ওই সন্তানের সাথে তোমার যোগাযোগ হয় নাই। বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, কথাটা তো একেবারে সত্য এবং বাস্তব। হ্যাঁ, জেনার ফসল আমার এটা ছিল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, হে পুরুষ, তুমি তোমার মাথার উপর থেকে তোমার এই টুপি সরাও, পাগড়ি সরাও। যখন মাথার উপর থেকে পাগড়ি সরানো হলো, দেখা গেল সেই যে তার মাথা কাটা। তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নারী, এটা তোমার স্বামী না, এটা হলো তোমার সেই সন্তান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেল, হুজুর, এত জটিল এবং কঠিন সমাধান হযরত আলী দিলেন, এটা হযরত আলীর কারামাত। একসাথে ধরে বলবেন কি আল্লাহু আকবার। আরে হযরত আলীর ইলমের ভিতরে যদি এই ঘটনা ধরা পড়ে যায়, তাহলে আমার নবীর ইলম কত। জোরে বললেন আল্লাহু আকবার। নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আলী বাবুহা, আমার আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। এখন প্রশ্ন রাখবেন, এই মহিলার সাথে এই ছেলের বিয়ে কেমনে হলো? ছেলে তার বাচ্চা, মহিলা তো বয়স্ক। আরবের জমানায় আরব দেশে অল্প বয়সের ছেলেরা অধিক বয়সের মেয়েদেরকে বিয়ে করে, আর অধিক বয়সের পুরুষেরা এই আপনার জোয়ান বেডিদেরকে বিয়ে করে। ওরা কিছু মনে করে না, এটা আরবের প্রচলন। কিছু মনে টনে ওরা করে না, এইগুলি ওদের কাছে কোনো সাবজেক্ট না। বাজান, তখন ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল,
মহিলা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা আমার জেনার ফসল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী বললেন, ও নারী, এটা তোমার স্বামী না, এটা তোমার সন্তান। ও পুরুষ, এটা তোমার স্ত্রী না, এটা তোমার মা। এই জন্য আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। তোমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম দিয়েছে, যাতে তুমি তার গায়ে স্পর্শ না করো, স্ত্রীর নজরে যাতে তোমার কখনো আকর্ষণ না আসে। আল্লাহ তোমার অন্তরে বিকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, কারণ এই মহিলা তোমার মা। যদি জেনার মাধ্যমে হয়েছ, তারপরেও তো সে তোমার মা। আল্লাহ তোমাদেরকে কঠিন গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। কেন এই আধ্যাত্মিক পাওয়ার কোথা থেকে আসলো? আল্লামা ইকবাল বলেছেন, তুমি নবীর গোলাম হয়ে যাও, কুল কায়নাত তোমার হয়ে যাবে। তারা রাসূলের 100% গোলামি করেছে, যার কারণে পৃথিবীর আধ্যাত্মিক খবরগুলি তাদের সামনে উন্মোচিত হয়েছে। কালবের দরজা আল্লাহ খুলে দিয়েছে, চোখের পর্দা আল্লাহ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?